বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কটা সহজ এবং স্বাভাবিক করার জন্য আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসাটা নিশ্চিত করার জন্য ২৮ মার্চ থেকে যে আইপিএলটা হবে তার উপরে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া উচিত। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে সরকার যে নিষেধাজ্ঞাটা দিয়েছিল জানুয়ারি মাসের ৫ তারিখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেইটা এখন তুলে নেওয়া উচিত বলে আমি একটা ভিডিও করেছি। আগেও আমি আলোচনা করেছি, ওই ভিডিওটাতে বিস্তারিতভাবে সেই বিষয় নিয়ে কথা বলেছি যে কেন এটা প্রয়োজন, কেন এটা জরুরি, কেন আমার স্ট্যান্ডটা এই পক্ষে। ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে না ঠিক আছে, বেশিরভাগই কমেন্টস করেছেন যে তারা এর সঙ্গে আছেন, তারা চান যে বাংলাদেশ ভারতের ক্রিকেট সম্পর্কটা স্বাভাবিক হোক, সহজ হোক, দুই দেশের মধ্যকার মানুষের মধ্যকার সম্পর্কটা যেন সহজ স্বাভাবিক হয়, তার একটা পদক্ষেপ হিসেবে ওইটাই বেশিরভাগ দর্শক মন্তব্য করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে না, বাংলাদেশ এই আইপিএলের নিষেধাজ্ঞাটা, সম্প্রচারের নিষেধাজ্ঞাটা তুলে নিতে পারে যদি মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে নেয়। দাবিটা যৌক্তিক। আমিও আগে একটা ভিডিওতে এই আলোচনাটা তুলেছিলাম, কিন্তু এইখানটাতে একটা প্রবলেমের জায়গা রয়েছে। প্রবলেমের জায়গাটা কোথায়? এবং মুস্তাফিজ যে আসলে এইসব প্রবলেম থেকে অনেক ঊর্ধ্বে রয়েছেন, তিনি যে আসলে এই তার চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে মোটেই বিচলিত নন, আনন্দিতও নন, বিমর্ষও নন। তিনি তার মতোই রয়েছেন। আক্ষরিক অর্থেই যে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছিলাম না, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুস্তাফিজুর রহমান সেই কথায় বড় না হয়ে কাজেই বড় হয়ে যাচ্ছেন, তার প্রমাণ তিনি প্রতিনিয়ত দিনে চলেছেন। এবং সর্বশেষ প্রমাণ হিসেবে এই তো মাত্রই আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের দ্য 100 এই প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী এই যেই দ্য 100টা হবে সেইখানে বার্মিংহাম ফিনিক্সের হয়ে তিনি খেলবেন এবং সেইখানটাতে প্রথম বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করবেন। ফলে আরও একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের পোস্টার বয় হিসেবে, বাংলাদেশের মুখ হিসেবে মুস্তাফিজুর রহমানকে আমরা ওই জায়গাটাতে দেখতে পাবো। দেখেন, আমি বলছিলাম যে প্রবলেমের জায়গাটা কোথায় মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, এবং ফিরিয়ে নেওয়ার দাবিটা বা ওইরকম হলে সেটা তো আসলে খুবই যৌক্তিক। যেহেতু পুরো সমস্যাটা শুরু হয়েছিল ওই জায়গাটা থেকে, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার জায়গা থেকেই তো শুরু হয়েছিল, এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলতে গেল না। ভারতের মাটিতে আমরা টি-20 বিশ্বকাপ খেলিনি, মানে ফাইনালি আমরা বিশ্বকাপটাই খেললাম না। তাতে করে বিশ্ব ক্রিকেটের যে কিছু গেছে এসেছে তা নয়, আইসিসিরও কিছু যায় আসেনি, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও কিছু যায় আসেনি। সর্বনাশটা আসলে বাংলাদেশের হয়েছে। কিন্তু বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশের জি হুজুর আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন, তাদের এগুলাতে খুব একটা কিছু গেছে এসেছে বলে আমার মনে হয় না যে তারা বাংলাদেশের ক্রিকেট একটা ওয়ার্ল্ড কাপ খেলে নাই, সেইটা নিয়ে তাদের মধ্যে কোনো রকম কোনো দুঃখবোধ, কষ্টবোধের জায়গা আছে বলে অন্ততপক্ষে তাদের আচার আচরণের জায়গা থেকে মনে হয় না। কখনো কখনো তারা একটু অভিনয় করেন, সেটা আবার অতি অভিনয় হয়ে যায় যখন আবার আমরা দেখতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপে নেই, অথচ পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যে রাজি করিয়েছেন আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, সেইটা কত সগর্বে তিনি বলে বেড়ান, ওইসব নানান উদাহরণের জায়গাগুলোতে আমরা সেটা দেখতে পাই। এখন মুস্তাফিজকে আইপিএল এর দল কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, সেটার যে প্রতিক্রিয়া দেখিয়ে ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ খেলিনি, এই প্রতিক্রিয়াটা ভুল। বাংলাদেশের ওই অবস্থানটা ভুল, অ্যাবসলিউটলি রং ছিল। এই কথাটা আমি থ্রু আউট দ্য টাইম বলে আসছি, আমি ওইখানটাতে এখনো স্ট্যান্ড করছি, করব, সবসময়ই করব। কিন্তু একই সঙ্গে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছিল সেইটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এবং সেইটাও ভুল সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটাও ক্রিকেটের উপরে চাপিয়ে দেওয়াটা ভারতের রাজনীতি মহলের, এটা আসলে ঠিক হয়নি। এই কথাটা তো বলতে হবে, বলছি, বারবার বলছি, সবসময় সেটা বলে যাব। এখন পুরো জিনিসটার সমাধানটা কিভাবে হতে পারে? হতে পারে যে এইভাবে, আমি বলছিলাম যে আগেও একটা আমি আলাপটা তুলেছিলাম যে যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার, নির্বাচিত সরকার বাংলাদেশ এখন গঠিত হয়েছে, তারা ভারতের সঙ্গে সম্পর্ক সহজ এবং স্বাভাবিক করার একটা তাদের ভেতর থেকে উদ্যোগের জায়গা রয়েছে, ইচ্ছার জায়গা তাদের রয়েছে। ফলে ক্রিকেট সম্পর্কটা সহজ স্বাভাবিক হবে। আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আমিনুল হক, তার দিক থেকেও সেই ইচ্ছার জায়গাটা আমরা আসলে বুঝতে পারি। ফলে মুস্তাফিজকে দিয়ে যেহেতু সম্পর্কটার এই অবনতির শুরুটা হয়েছিল, মুস্তাফিজকে আইপিএল দল কেকেআরে ফিরিয়ে নিলেই তো সমস্যার সমাধানটা হয়ে যায়। সমস্যাটা হচ্ছে গিয়ে এইখানটাতে
পিএসএল এর দল লাহোর কালান্দার্স আবার এই সময় মুস্তাফিজকে দলে নিয়ে নিয়েছে। মানে আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়েছেন, পরপরই পিএসএল তাদের যে ওই যে নিলামের পর্যন্ত ওয়েট করতে হয়নি। তারা হচ্ছে গিয়ে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে লাহোর কালান্দার্স তারা মুস্তাফিজুর রহমানকে তাদের দলে ভিড়িয়েছে। হ্যাঁ, টাকার অঙ্ক সেটা ধারে কাছেও না। ধরেন মুস্তাফিজ আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল কারাকারি করে নিলাম থেকে 9,20,00,000 ভারতীয় রুপি, যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা ছিল। এখন লাহোর কালান্দার্স তাকে ডিরেক্ট চুক্তিতে নিয়েছে, সেটা পাকিস্তানি মুদ্রায় 6,44,00,000 রুপি, যেটা বাংলাদেশি মুদ্রায় 2,80,00,000 টাকার মতো। ঠিক আছে, সেটা তো আর আইপিএল এর সঙ্গে তো সেই তুলনার জায়গাটাতে হবে না। কিন্তু প্রবলেমের যে জায়গা সেটা হচ্ছে আইপিএল এর সমান্তরালেই কিন্তু পিএসএল এখন চলে। যেহেতু আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না, ফলে পাকিস্তানও আবার কয়েক বছর ধরে তারা এটা শুরু করেছে যে না ঠিক আছে, তাহলে আমরা আইপিএল এ চলাকালীন সময় আমরাও পিএসএল চালাবো। ফলে আমাদের ক্রিকেটাররা তো আইপিএল এ চান্সই পান না বা তাদেরকে নেয়াই হয় না রাজনৈতিক সেই হিসাব নিকাশের কারণে। আর আইপিএলই তো ফার্স্ট প্রায়োরিটি পৃথিবীর বেশিরভাগ ক্রিকেটারের, প্রায় সব ক্রিকেটারের। সেই ক্রিকেটার যারা আইপিএল এ চান্সটা পাবেন তাদের মধ্যে থেকেই তো পিএসএল এর দল, পাকিস্তান সুপার লিগের এই দলগুলো হয়। ফলে একই সময় টুর্নামেন্ট আয়োজন করলে প্রবলেমটা কোথায়? এবং সেই জায়গাটাতেই মুস্তাফিজের এই ইস্যুর প্রবলেমটা হয়ে গিয়েছে। আগামী 28শে মার্চ থেকে আইপিএল এর নতুন সিজন শুরু হচ্ছে। 26শে মার্চ থেকে, তার 2 দিন আগে থেকে পিএসএল এর নতুন সিজন শুরু হচ্ছে। ইনফ্যাক্ট 26শে মার্চ থেকে আইপিএলও শুরু হওয়ার কথা ছিল, সেটা 2 দিন পিছিয়ে গেছে। ফলে এই একই সময়ে যে 2টা টুর্নামেন্ট শুরু হচ্ছে, মুস্তাফিজকে তো এখন নিয়ে নিয়েছে লাহোর কালান্দার্স। ফলে মুস্তাফিজকে তো আর আইপিএল এ ফিরিয়ে নেওয়ার কারো কোনো সুযোগ আছে? সুযোগ তো নাই। আপনি এখন বলতে পারেন যে না, মুস্তাফিজ পিএসএল থেকে তার চুক্তি বাতিল করলে ভারতে এসে তারা হচ্ছে গিয়ে এই যে মানে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স তাকে আবার নিয়ে নিতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা রিয়েলিস্টিক না। এটা আমরা বলে দিতে পারি। কিন্তু ধরেন একটা কন্ট্রাক্ট করেছে পিএসএল এর সেই দলটা লাহোর কালান্দার্স, তারাও তো একটা প্ল্যানিং এর মাধ্যমে মুস্তাফিজকে নিয়েছে। এখন মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স আবার ফিরিয়ে নেবে দেখে তারা আসলে ছেড়ে দিবে? কেন ছেড়ে দিবে তারা? বা মুস্তাফিজ বা কেন ওই জায়গা থেকে চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে সেটা করবেন? এইটা আসলে লজিক্যাল না। এই জিনিসটার কারণেই আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ যদি আবার ফেরত নেয়, তাহলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে দিতে কোনো সমস্যা নাই। এই মনোভাব যারা পোষণ করছে তাদেরকে আমি বলি যে এই প্রবলেমের জায়গাটা রয়েছে। এখন চাইলেও আর সেই জিনিসটা হবে না। যদি পিএসএল এ মুস্তাফিজের দল না পেতেন, এই ঘটনাটা বা পিএসএল একই সময় যদি না হতো, তাহলে এইটার পক্ষে অ্যাডভোকেসিটা আমিও করতাম। আমিও একটা আলোচনা, একটা আলাপে আমি তুলেছিলাম। ইনফ্যাক্ট পরে মনে হয়েছে যে না, একই সময় তো টুর্নামেন্ট হচ্ছে, ফলে এটার আর সুযোগ কোথায়? নইলে অবশ্যই এই দাবি তুলতাম যে মুস্তাফিজকে এখন ফিরিয়ে নিলে, যেহেতু হচ্ছে গিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কটা আবার একটু স্বাভাবিক করার পথে, সেটা একটা স্টেপ হতে পারে। তখন আমাদের দেশে আইপিএল সম্প্রচার নিয়ে তো আর কোনো রকম কোনো প্রশ্নের সুযোগই থাকবে না। কিন্তু যেহেতু পিএসএল এর দল মুস্তাফিজ পেয়ে গেছেন, একই সময়ে 2টা টুর্নামেন্ট চলবে, আইপিএল এবং পিএসএল, ফলে ওই সুযোগের জায়গাটা এখন আর নেই। কিন্তু মুস্তাফিজের কিছু যায় আসে না। আমি বলছিলাম না, এই যে এত কিছু হয়ে গেছে তাকে কেন্দ্র করে, মুস্তাফিজের কোথাও কোনো তিনি শব্দটি করেছেন? তিনি মুখও ফোটেননি। এবং মানে এটা নিয়ে যে তার যে খুব বিশাল বিমর্ষ, তিনি খুব দুঃখবোধ আছেন বা তার মন খুব খারাপ, তাও না। মুস্তাফিজের প্যাটার্নটাই আসলে ঐরকম না। তিনি তার কাজেই বিশ্বাসী এবং সেই কাজের জায়গা থেকে দেখা যাচ্ছে যে দ্য 100 এ প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে কিন্তু তিনি দল পেয়ে গেছেন। বেস প্রাইস সেটা হচ্ছে গিয়ে 1,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,65,00,000 টাকা, যেই টাকা দিয়ে ওই যে বার্মিংহাম ফিনিক্স তাকে দলে টেনে নিয়েছে। এবং এই দলটি কেমন হলো, সেখানে মুস্তাফিজ সুযোগ পাবেন কিনা, এগুলো নিয়ে তো সামনে আমরা আলোচনা করবই। সেই আলোচনার জায়গাগুলো তো রয়েছে, কারা কারা রয়েছে 11 এ মুস্তাফিজ কতটা সুযোগ পাবেন না। কিন্তু ওই যে ওইখানটাতে বাংলাদেশে তো চূড়ান্ত নিলামে এইবারই কিন্তু প্লেয়ার্স ড্রাফটের সিস্টেম থেকে নিলামের সিস্টেমে 100 কনভার্ট করেছে। 100 বলে যে টুর্নামেন্টটা, ম্যাচগুলো যেখানে হয় ইংল্যান্ডে, এবং তাতে করে বাংলাদেশের চূড়ান্ত নিলামে 2 জন ক্রিকেটার ছিলেন। রিশাদ হোসেন কিন্তু দল পাননি। তাকে কিন্তু হচ্ছে গিয়ে কোনো দল ডেকে নেননি। কিন্তু মুস্তাফিজুর রহমানকে এই জায়গাটাতে তিনি দল পেয়ে গেছেন। তার বেস প্রাইস 1 কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় 1,00,000 পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় হচ্ছে গিয়ে 1,65,00,000 টাকার মতো এই অর্থমূল্যে মুস্তাফিজ
100-এ দল পেয়েছেন। ফলে মুস্তাফিজ তার কাজটা যে ঠিকঠাক মতো করছেন এবং তিনি যে এই জায়গাটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে রিশাদ দল পেলেন না। তিনি বিগ ব্যাশে এত ভালো পারফর্ম করেছেন। তাতে আমার ধারণা হয়েছিল যে না 100-এ তিনি দল পাবেন এবং আমার এখনো ধারণা আছে যে নেক্সট আইপিএলে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কটা যদি স্বাভাবিক হয়, অন্ততপক্ষে মুস্তাফিজ এবং রিশাদ ২ জনের পারফরম্যান্স অবশ্যই ততদিন পর্যন্ত যদি এই পারফরম্যান্সের ধারাটা ধরে রাখতে পারেন, এই ২ জনের কিন্তু দল পাবার রিয়ালিস্টিক পসিবিলিটিস রয়েছে। আর দ্য 100-এ মুস্তাফিজ প্রথম বাংলাদেশি ক্রিকেট হিসেবে দল পান। রিশাদ দল না পাওয়াটা আমার কাছে একটু হতাশার। আমার কাছে মনে হয়েছিল যে না স্পেশালি বিগ ব্যাশ অত ভালো পারফর্ম করার পরে তিনি দল পাবেন। সেটা হয়নি এবং মুস্তাফিজকে কেন্দ্র করে যা হয়েছে আমাদের আইপিএল, বিশ্বকাপ সব মিলিয়ে ওই যে যেটা বলছিলাম যে আইপিএল এর সম্প্রচারটা বাংলাদেশে ওই যে নিষেধাজ্ঞা রয়েছে সরকারি নিষেধাজ্ঞা সেইটা আসলে তুলে নেওয়া হোক। সেইখানটাতে যারা বলছিলেন যে না মুস্তাফিজকে আইপিএলে নিলে তাহলে ওই নিষেধাজ্ঞা তুললে সমস্যা নেই। ওই যে একটু সমস্যার জায়গাটা রয়েছে কারণ একই সময় পিএসএলটাও হবে এবং সেই পিএসএলে মুস্তাফিজের দল রয়েছে। মুস্তাফিজই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের আক্ষরিক অর্থেই পোস্টার বয় উঠেছেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। সেই মুস্তাফিজ দ্য 100-এ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবেও দল পেয়ে গেলেন। ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশিদের এইরকম বড়, বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখার আশা তো আমরা আসলে করতেই পারি। কিন্তু তার আগে আমার মনে হয় যে সবচেয়ে বড় যে টুর্নামেন্ট আইপিএল সেইখানে ভবিষ্যতে বা নেক্সট ইয়ার আমরা মুস্তাফিজ ও রিশাদ এই দুজনের উপরে বিশেষ করে ভরসা রাখা যায় যে তারা হয়তোবা দল পেতে পারেন। কিন্তু তার আগে বাংলাদেশ আর ভারতের ক্রিকেট সম্পর্কটা সহজ হতে হবে, স্বাভাবিক হতে হবে এবং এর একটা বড় পদক্ষেপ হিসাবে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে যে নিষিদ্ধ রয়েছে সেই নিষেধাজ্ঞাটা তুলে নেবার দাবিটা আমি আবারও জানাচ্ছি।